আমাদের হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ক্যারাটে বেল্ট এক্সামের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনার সাথে থাকুন। আর ক্যারাটের কিন্তু রিপোর্টিং টাইম ছিল আমাদের 10টা, আর এখন দেখুন 10টা বেজেও গেছে আর স্টার্টও হয়ে গেছে। যেহেতু অনেক অতিথিরা এসেছেন, তো আগে করে নেওয়া হচ্ছে অতিথিদের বরণ করে নিচ্ছে আমাদের একজন সেন্সি, তিনি গোল্ড মেডেলিস্ট। তো আপনারা সাথে থাকুন, পুরো ব্লগটা দেখলে আপনাদের আশা করি লাভ হবে। কারণ যে সকল বন্ধুরা ভাবছেন ছেলে মেয়েকে ক্যারাটে দেবেন, তো ক্যারাটে কিসের জন্য প্রয়োজন, তো আপনারা পুরো ব্লগটা দেখলে ভালো করে বুঝবেন আসলে ক্যারাটে জিনিসটা কি। শুধুই কি নিজেকে প্রোটেক্ট করবার জন্য, এছাড়া সমস্ত জিনিসটাই বুঝে যাবেন। আর যেহেতু আমাদের সাথে আছে আমাদের হানসি প্রেমজিৎ সেন, তো তিনি আরও ভালো করে আপনাদের বোঝাতে পারবেন। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে। তো বরণটা করে নেওয়া হোক, তারপর আমি আপনাদের সাথে বাকিটাও শেয়ার করব। টোটাল প্রোগ্রামে যে দেখছেন এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। গত সপ্তাহে এত বৃষ্টির জন্য মাঠে পুরো জল জমে গেছিল, তার ইনিশিয়েটিভ এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়ে এই প্রোগ্রামটা করানো হচ্ছে। আমাদের মধ্যে আছেন শ্রী সুভাষিস অধিকারী, কালচারাল সেক্রেটারি অফ বিবেকানন্দ যুবা সমিতি। আছেন শ্রী প্রসেনজিৎ ঘোষ, এক্সিকিউটিভ বডি মেম্বার অ্যান্ড ইনচার্জ অফ বিবেকানন্দ ক্যারাটে একাডেমি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের রিপ্রেজেন্টেটিভ শ্রীমতী সঞ্চারী গাঙ্গুলি। সঞ্চারী ম্যাডামকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। রিপ্রেজেন্টেটিভ অফ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, সিনিয়র টিচার অফ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বিবেকানন্দ যুবা সমিতির একটা ইউনিট হচ্ছে বিবেকানন্দ ক্যারাটে একাডেমি। সেই বিবেকানন্দ ক্যারাটে একাডেমির সুন্দর একটি লোগো আজকে উদ্বোধন করা হচ্ছে। কিংবা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ দ্য বিবেকানন্দ ক্যারাটে একাডেমি লোগো, যে লোগোটা উদ্বোধন করছেন আমাদের শ্রী মানিক রয় বাবু, শ্রী অসিত বাবু, হানসি প্রেমজিৎ সেন, এনাদের হাত দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব। আসবেন ফটোগ্রাফার। থ্যাংক ইউ স্যার। আমরা আবার মেন প্রোগ্রামে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ হানসি, থ্যাংক ইউ এভরিওয়ান। তো দেখলেন বরণ কিন্তু করে নেওয়া হয়েছে, আর এদিকে দেখুন কিন্তু গার্জেনরা বসে আছে। আর যিনি যাচ্ছেন উনি হচ্ছে আমাদের হানসি প্রেমজিৎ সেন। তো উনি কতটা গুণবান সেটা আপনারা সুদীপ সেনসির মুখ থেকেই শুনবেন। আর ওনাকে আজকের দিনটা আমরা পাই, উনি খুবই ব্যস্ততার মধ্যে থাকেন, তবুও সময় বার করে যে আমাদের কাছে এসেছেন তার জন্য আমরা সত্যি অনেক আনন্দিত। আর ওনার টেকনিকটাও মানে বোঝানোটা আরও বেশি সুন্দর। তো আপনারা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে উনি কত সুন্দরভাবে বোঝান ব্যাপারটা, ক্যারাটে জিনিসটা আসলে কি, সমস্ত জিনিসটাই আপনারা কিন্তু এই ব্লগটার মাধ্যমে বুঝতে পারবেন। আর এটাও জেনে যাবেন যে ক্যারাটে কিন্তু শুধুই প্রোটেক্ট করার জন্য, নিজের জন্য নয়, পুরোই ফিটনেস, প্রচণ্ড পরিমাণ ফিটনেসের দরকার। আর ক্যারাটে শিখে কিন্তু আমার মেয়ে তো অনেকটা, আমি তো নিজে খুব ইন্সপায়ার, তাই বলবো আপনারা অবশ্যই ক্যারাটেতে ভর্তি করুন। আর আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু বিবেকানন্দ যুব সমিতি ফুটবল গ্রাউন্ড, এটা আমাদের চুনাবাটিতে একদম ওল্ড যে নারায়ণা আছে হসপিটাল, তার ঠিক একদম অপোজিটে গলির ভেতরে, ওখানেই হচ্ছে এই ক্যারাটের বেল্ট এক্সামটা। আর আপনারা হানসি প্রেমজিৎ সেনের টেকনিকটা একটু শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও ভয়েসটা একটু আসতে, কিছু করার নেই, আমি তবু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
মুদ্রা দোষের মতো বেরোবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যে কোনো সময় যেখানে সেখানে মারবো, বিকজ প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস না করলে তুই মারতে পারো, তো সামনে চুপ করে দাঁড়িয়ে তাও মারতে পারবি, বিকজ প্র্যাকটিস। So guys, please practice, very very important. Target practice, otherwise দুমদাম মারলে কিচ্ছু হবে না। ওকে, আমি এদেরকে শুধু প্র্যাকটিস করাচ্ছি, এরা গার্ড পরে এসছে বলে। তোমরা মন দিয়ে দেখো, বিকজ ফার্স্ট অফ অল ক্লাইমেট ইজ নট সুইটেবল কি আমি তোমাদের ভীষণ বেশি ঘাটাই, নাম্বার 1। নাম্বার 2, স্পেস নট সাফিসিয়েন্ট। তাই মন দিয়ে দেখো, ইজ এ গুড স্টুডেন্ট, মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো। যদি বুঝতে না পারো আমার কাছে আসবে, আমি 1000 টাইমস আমি তোমাদের উইথ স্মাইলিং ফেস আমি শেখাবো। ওকে, অল অফ ইউ। এই সুপারম্যান এইভাবে পড়ে না, সুপারম্যান এইভাবে পড়ে সাধারণত আমরা দেখি টিভিতে। সিঙ্গারটা নিচে দাও, থ্যাংক ইউ। your partner on stand. দেখছেন কতটা সুন্দর করে বোঝাচ্ছে। আর আমরাও কিন্তু অনেকটা দূর থেকে ভিডিওটা করছি, তাই ভয়েসটা খুবই আস্তে। পড়ে যাচ্ছে, নো ইউজ, কোনো ইউজ নেই। ওয়ান, you have absolute control on your leg. পা দিয়ে কথা বলতে হবে। 1 2 3 continue 1 2 3 1 2 3 balance still. ওকে, ব্যালেন্স। একটা কি ব্লক করেছে, ওকে তুই ব্লক করলি, আরেকটা খা, আরেকটা ব্লক করলি, আরেকটা খা। ইটস লাইক দ্যাট। বুঝেছিস বাচ্চা? গো। কত সুন্দর করে বোঝালো হানসি আমাদের প্রেমজিৎ সেন। আর ওনার ফিটনেসটাও তো দেখলেন আপনারা। When you are doing your kick, your body balance should be up to straight. Don't bend like this, don't lean like this. Then center of gravity will be पीछे चला जाएगा. Then it will take more time for second attack. जैसे तेरे को पकड़ा थे तेरा kick बंद होगी. Because most of the kick you are doing like this. So if you do like this, your center of gravity is here. How can you do second attack? Stand straight. No. 1 2 3 4. Here, no, everything strong. Vigorous, strong kick. Then Johnson, very important. While you are doing a kick, before you look to your opponent, during you look to your opponent, after you look to your opponent. That is called Johnson. Then correct distance, correct timing. If you don't know the rules, এই তো আমি মানলাম আমাকে স্যার পয়েন্ট দিল না, চোরামি করেছে, এই বলবি তো? You must know, go through the rule book. Then তোমাদের খাতা খুলতে ভালো হবে। চলো জোরে মার। What is vigorous application? Go. Right, Papa. উনি যে ওনার মূল্যবান সময় বার করে এই দিনটা আসেন, সত্যি আমাদের এক্সট্রা পাওনা। তো অনেকক্ষণ সময় উনি ওনার মতো শিখিয়েছেন, চেষ্টা করেছেন যাতে বাচ্চারা সবাই বোঝে। আর এখন ওনার এবার চলে যাওয়ার পালা, কারণ উনি খুবই ব্যস্ত, নানা জায়গাতেই সব সময় ওনাকে যেতে হয়। উনি তো আমাদের মাথার ওপর আছেই, আর এখানে যেটা সম্পূর্ণভাবে মেনটেন করে বা দেখাশোনা, মানে পুরো যে জিনিসটা চালায়, তার নাম না বললেই নয়, তিনিও খুব গুণবান। তো ওনার নাম হচ্ছে আমাদের শিয়ান শান্তনুচন্দ্র। আর দেখুন আমাদের হানসি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, এই যে সুদীপ সেনসি বলছে, শুনুন। টাইমস অফ ইন্ডিয়া থেকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড and Fit India Award from
for Ambassador of Fit India Ambassador Award. Come on everybody! Make some noise! We goes to Hansi বাচ্চাদের উদ্দেশ্যে তুমি দু একটা কথা বলেন। আপনারা তো শুনলেনই যে আমাদের হান্সি প্রেমজিৎ সেন কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আর সত্যি উনি ক্যারাটের গুরু। আমি সবসময় ওখানে দাঁড়িয়ে প্র্যাকটিস করাই, বিকজ স্টিল আই এম এ স্টুডেন্ট, আই এম এ প্লেয়ার। সো যতক্ষণ না যখন কেউ মনে করে যে আমি মাস্টার হয়ে গেলাম, তার ওখানে এন্ড হয়ে যায়। যতক্ষণ যে মনে রাখবে যে সে স্টুডেন্ট থাকবে, সে আরও অনেক উপরে যাবে। সো অলওয়েজ থিঙ্ক, চেষ্টা করবে, এফোর্ট টু লার্ন দ্য রুলস, এফোর্ট টু লার্ন দ্য গেম। সবসময় নিজের মধ্যে একটা রাখবে যে আমি কতটা শিখতে পারি, আরও কত ভালো শিখতে পারি। অলওয়েজ লুক ফর পারফেকশন, কার পারফেকশন, নিজের পারফেকশন, যে আজকে আমি কতটা ভালো করলাম, কালকে আমার কতটা ভালো করতে হবে। এবং দেয়ার শুড বি মোটো, দেয়ার শুড বি সাম, দেয়ার শুড বি সাম এম ইন ইউর লাইফ। শুধু যেমন আমি বলছি টার্গেট প্র্যাকটিস করতে, কেন টার্গেট বলছি, কেন টার্গেট প্র্যাকটিস বলছি, কেন টার্গেট প্র্যাকটিস করতে বলছি? টার্গেট প্র্যাকটিস করতে এই কারণে বলছি, যদি টার্গেট প্র্যাকটিস না করো, তোমার লাইফে কোনো টার্গেট থাকে, তাহলে কোনো লাভ নেই। তাই তোমাদের এখান থেকে টার্গেট প্র্যাকটিস করতে হবে যে আমরা স্টেট খেলবো, ন্যাশনাল খেলবো, ইন্টারন্যাশনাল ভালো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবো। তো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আজকে আমাদের মার্চ মাসে একটা খুব বড় চ্যাম্পিয়নশিপ আছে, যাতে মালয়েশিয়াতে আমাদের ইন্ডিয়ান টিম যাচ্ছে। আমাদের এখান থেকে হাওড়ার থেকে একটি বাচ্চা যাচ্ছে। আর আমি আশা করবো যে বাচ্চারা ভালো করে। So you must have a aim to be a state champion, national champion, and I'm so happy and so proud for all the teamwork done by Shian Shantanu and Sundip Das and all the members. They are doing so good, so good. All সবার নাম বলি না কেন, কারণ নাম যদি ভুলে যায় সে দুঃখ পেয়ে যায়, তাই জন্য দুজনের নাম বলে ছেড়ে দিলাম। সবাই অল মানে আমার হার্টে থাকে। God bless you all. You can follow me in my Facebook or Instagram. You will get more details about karate and about promotion of karate. God bless you all. Love you all. তো সবই তো শুনলেন আর ওনার টিপসগুলো আপনারা শুনলেন। তো আপনারা যারা ভাবছেন যে কারাটেতে দেবেন, তো আপনাদের আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর আমাদের হাওড়াটা তো পুরোই পরিচালনা করেন আমাদের শিয়ান শান্তনু চন্দ আর সেন্সি সুদীপ দাস। তো ওনাদের সঙ্গেও যদি আপনারা কোনো রকম যোগাযোগ করতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন, তো ওনাদের নাম্বার আমি দিয়ে দেবো। আর আমার মেয়ে যেখানে শেখে সেখানে কিন্তু সেন্সি অরিন্দম, আমার মেয়েকে যতটুকুই আপনারা দেখবেন তৈরি হয়েছে সবই সেন্সি অরিন্দমের কৃতিত্ব। তো এখন তো উনি চলে যাচ্ছেন আর এখন হচ্ছে ফটো সেশন, কারণ এইটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। আর দেখছেন অসংখ্য স্টুডেন্ট কিন্তু এক্সাম দিতে এসেছে, আর এদিকে অনেক গার্জেন বসে আছে, ওদিকে অনেক গার্জেন, আর এই মাঠটা অনেক বড়, তাই এক্সামটা নিতেও খুব সুবিধা হয়। আর এখানে কিন্তু যারা এক্সাম দিতে এসছে তারাও কিন্তু সিলেকশান হয়ে এসেছে। সবাইকেই যে এক্সাম দিতে দেয় তা নয়, ওখানেও সিলেকশান করে, সেখানে সিলেক্টে নাম উঠলে তবেই কিন্তু ফর্মটা দেওয়া হয়। আর এই যে দেখছেন এখন ছবি তোলার পালা, ছবি তোলার পর একটু ওয়াটার ব্রেক হবে, তারপর কিন্তু এক্সামিনার এসে গেছে এক্সাম নেওয়ার জন্য। আর এদিকে দেখুন গার্জেনরা বসে আছে, প্রচণ্ড পরিমাণ রোদ, তো কেউ ছাতা মাথায়, কেউ সোয়েটার মাথায় দিয়ে সব চাপা দিয়ে বসে আছে। শীতের দুপুর, কিন্তু রোদটা খুবই গায়ে লাগছে, সহ্য করা যাচ্ছে না, পুরো আগুনের তাপের মতো যেন পুড়ে যাচ্ছে, তাই সব চাপা দিয়ে বসে আছে। আর আমি দেখুন হেলমেট মাথায় দিয়ে আছি, হেলমেট খুলিনি, যদিও ভেতরটা একটু ঘাম ঘাম হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার ছাতাও নিয়ে যেতে ভুলে গেছি, আর তাই আমাকে কিছু তো মাথায় চাপা দিতেই হবে, তাই আমি হেলমেটটাই পরে আছি। আর আমার বান্ধবী দেখুন সোয়েটার চাপা দিয়ে আছে। আর এদিকে দেখুন ফটো সেশন কিন্তু হয়ে যাওয়ার পর, ওয়াটার ব্রেকের পর এক্সাম শুরু হয়ে গেছিলো। আর অনেক বেল্ট, তো প্রত্যেকের বেল্ট ওয়াইজ এক্সাম হয়েছে, তো যাদের বেল্ট এক্সাম হয়ে গেছে তারা কিন্তু চলেও গেছে। এখন কিন্তু আমার মেয়েদের হচ্ছে, অর্থাৎ পার্পেল বেল্ট আর ব্রাউন আর হচ্ছে পার্পেল স্টাইপ, তিনটে বেল্টের একসাথে এক্সাম হচ্ছে, বাকিদের কিন্তু ছুটি হয়ে গেছে। আর এখন কিন্তু বেজেও গেছে ঘড়িতে 3:30। তো ওদের এক্সামটা যেহেতু অনেক বড় উঁচু বেল্ট, তো ওদের এক্সামটা তো একটু গুরুত্বপূর্ণ, আর এক্সামিনার কিন্তু খুব হার্ড। আর দেখুন কিভাবে এক্সামটা নেয় আপনারা বুঝতে পারবেন। 3, 4, 5, 6, 7, 8,
Translate Maharashtra Devi. First Akade now. 1, 10, 2, 11, 3, 12, 13, 4, 14, 5, 15, 16, 17, 18, 19, 9. 20. Up. Yummy. Now beat it. তো দেখলেন বন্ধুরা, যিনি সামনে আছে উনি কিন্তু এক্সামিনার। তো উনি ক্যারাটের কাতা এক্সাম নিলেন আর উনি কিন্তু খুব ভালোভাবে দেখেছেন। তো যারা যারা পারেনি দেখুন তাদেরকে সাইডে লাইন আউট করেছে, তাদেরকে কিন্তু বেল্ট দেওয়া হবে না। খুবই টাফ, কোনো ইজি নয় কিন্তু। আর আপনারা পুরো ব্লগটাই দেখলেন, আপনাদের অনেকটাই বুঝতে সুবিধা হলো। ক্যারাটে জিনিসটা কিন্তু সত্যিই খুব ফিটনেস। আমার মেয়ে কিন্তু খুব মানে মোটা ছিল, ফ্যাটি ছিল প্রচণ্ড পরিমাণ, কিন্তু ক্যারাটে দেওয়ার পর আপনারা তো দেখতেই পেয়েছেন আমার মেয়ে কিন্তু অনেকটাই ফিটনেসটা সুন্দর হয়ে গেছে। আর এদিকে দেখুন সিট কিন্তু ফাঁকা, অনেকেই পরীক্ষা হয়ে গেছে চলে গেছে। আর আমার মেয়ে দিচ্ছে কিন্তু ডবল বেল্টের এক্সাম, তাই জন্য ওকে আলাদা করে আবার বেল্টের এক্সামটা একা দিতে হচ্ছে। আরেকটি ছেলেও আছে পাশেই, দেখুন ছেলেটির এক্সাম নেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে দিচ্ছে এখন এক্সাম। তো আমার মেয়েকে দেখলে বুঝবেন কতটাও নিজেকে ইমপ্রুভ করেছে। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে ক্যারাটেতে দিন। আর যে সকল বন্ধুদের ধরুন ফ্ল্যাটে থাকেন, খেলার জায়গা নেই, তো অবসর সময় পেলেই ফোন নিয়ে বসে থাকে, তো তাদের জন্য বলবো অবশ্যই 2 দিন হোক 3 দিন হোক ক্যারাটে করা দরকার। আমাদেরও খেলার একদম জায়গা নেই, আমার মেয়ে খেলতে পেতো না, তাই আমি ক্যারাটেতে দিয়েছি। তো এক্সাম তো হয়ে গেছে, এখন দেখুন বেল্টও পেয়ে গেছে। এখন হচ্ছে ফটো সেশন আর লাস্টে আমাদের ন্যাশনাল অ্যানথেম হবে। তো ন্যাশনাল অ্যানথেম দিয়ে আমি কিন্তু ব্লগটা শেষ করব। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অ্যাডমিশন করতে চাইছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু হাওড়ার মধ্যে যারা থাকেন তাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হে ভারত মাতা কি